আজকে পলিটিক্যাল সায়েন্সের নিউ একটা টপিক নিয়ে এসেছি, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এই ভিডিওটায় ফান্ডামেন্টাল ডিউটিস পড়াচ্ছি। তার আগে বলে দিই, ফোনের কোয়ালিটিটা তোমরা একটু বাড়িয়ে নেবে ভিডিওর, যাতে করে ভিডিওটা তোমরা ক্লিয়ার দেখতে পারো। 720 তোমরা সিলেক্ট করে দেখবে। তো এইখানে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা পড়বো আজকে। ফান্ডামেন্টাল ডিউটিস এটা প্রথমে পড়বো, ইট ওয়াজ অ্যাডেড। এটা কবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল? এটা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, 1976, 1976 সালে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে যখন কনস্টিটিউশনে এনি চেঞ্জ করতে হয় তখন সেটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। কি বলা হয়? অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এই চেঞ্জটা কবে হয়েছিল? 1976-এ হয়েছিল। এবং কততম চেঞ্জ ছিল এটা? 42nd। ঠিক আছে, 42 নাম্বার চেঞ্জ ছিল। এইটার মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। এটা কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 4A। পার্ট 4A-তে রয়েছে, আর হচ্ছে আর্টিকেল 51A-তে রয়েছে। পার্ট 4A আর আর্টিকেল 51A-তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসটা। ঠিক আছে, তারপর এইটা কোন দেশ থেকে বড় করা হয়েছে, কোন দেশ থেকে নিয়ে, কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এই আইডিয়াটা? না হচ্ছে ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, মানে ইউনাইটেড স্টেটস অফ ইউনিয়ন। ইউএসএসআর ফুল ফর্ম কি বলো? ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তাই তো? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে কতগুলো ডিউটির কথা বলা আছে? 10 ডিউটিস। 10 ডিউটিস আমরা 1 বাই 1 বুঝবো। ঠিক আছে, রেসপেক্ট ফর কনস্টিটিউশন, বলছে আমাদের কনস্টিটিউশনের প্রতি রেসপেক্ট করতে হবে, সংবিধানকে সম্মান করতে হবে, ইটস আইডিয়াস, এর আদর্শগুলোকে, ধারাগুলোকে বুঝতে হবে, ইনস্টিটিউশনকে রেসপেক্ট করতে হবে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, আর ন্যাশনাল অ্যানথেম। ঠিক আছে, ন্যাশনাল অ্যানথেমকে আমাদের রেসপেক্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে? রেসপেক্ট ফর দ্য নোবেল আইডিয়াস, হ্যাঁ, নোবেল আইডিয়াসকে রেসপেক্ট করতে হবে, মানে মহান যে আদর্শগুলো আছে, হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল, যে নোবেল আইডিয়াগুলো আমাদের ন্যাশনাল স্ট্রাগলকে ইন্সপায়ার করেছিল ফ্রিডম মুভমেন্টের সময়, সেইগুলোকে আমাদের আরও এনকারেজ করতে হবে। বোঝা গেল? থার্ড পয়েন্টে কি বলছে? টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ইন্ডিয়ার সোভারেন্টি মানে কি? কোনো আউটসাইড পাওয়ার ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ, ফ্রি ফ্রম আউটসাইড কন্ট্রোল। ইন্ডিয়া এরকম একটা কান্ট্রি, ইউনিটি বজায় থাকবে কান্ট্রির, আর ইন্টিগ্রিটি বজায় থাকবে কান্ট্রির। সকলের মধ্যে একটা সংহতি বজায় থাকবে, ইউনিটি বজায় থাকবে। ফোর্থ পয়েন্ট কি বলছে? টু ডিফেন্ড দ্য কান্ট্রি, কান্ট্রিকে রক্ষা করতে হবে, এবং হচ্ছে রেন্ডার ন্যাশনাল সার্ভিস, এবং জাতীয় পরিষেবা দিতে হতে পারে, ন্যাশনাল দেশের জন্য সার্ভিস দিতে হতে পারে, পরিষেবা দিতে হতে পারে যখন প্রয়োজন হবে। অর্থাৎ দেশের জন্য, ধরো যুদ্ধের সময় তোমার প্রয়োজন, দেশের মানুষের সাহায্যের প্রয়োজন, তখন কিন্তু যখনই আর্মির জন্য লোকের ছেলেদিকে ডাকা হবে তখনই কিন্তু, হ্যাঁ, তাদেরকে সেই সার্ভিসটা দেশের জন্য, ঠিক আছে, সব মানুষকেই যদি যাদিকে ডাকা হবে তারা যেন দেশের জন্য সেই সার্ভিসটা প্রোভাইড করে, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। পয়েন্ট নম্বর 2, প্রমোট হারমোনি, হারমোনিটাকে প্রমোট করতে হবে, অ্যান্ড স্পিরিট অফ ডিগনিটি অফ ওমেন, হ্যাঁ, ওমেনদের সম্মানটাকে, ডিগনিটাকে বজায় রাখতে হবে, এবং হারমোনি, সকলের মধ্যে একতা বজায় রাখতে হবে, এবং সংহতি বজায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে থাকতে হবে। 6 নম্বর 2, ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ আওয়ার রিচ কালচারাল হেরিটেজ। আমাদের যে রিচ কালচারাল হেরিটেজ বা ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো আমাদের রক্ষা করতে হবে। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে, ন্যাচারাল এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে। অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন, দয়া ভাব থাকতে হবে, অল লিভিং ক্রিয়েচার, সমস্ত লিভিং ক্রিয়েচার, সমস্ত জীব জগতের প্রতি একটা দয়া ভাব রাখতে হবে। ঠিক আছে, এই পয়েন্টে কি বলা আছে? টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, মানে সায়েন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মানসিকতার ডেভেলপমেন্ট ঘটাতে হবে, হিউম্যানিজমের ডেভেলপমেন্ট করতে হবে, মানবিকতার, এবং হচ্ছে স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম, এবং সবসময় সব কিছুকে এনকোয়ারি করে আমরা বিশ্বাস করব, অনুসন্ধান করে বিশ্বাস করব, এবং হচ্ছে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে সব কিছু বিষয়ে। তারপর কি বলছে? টু সেফগার্ড, মানে রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? পাবলিক প্রপার্টি, মানে গভর্নমেন্টের প্রপার্টিগুলো রক্ষা করতে হবে, যেমন টেম্পল, মস্ক বলো, পার্ক বলো, এগুলো পাবলিক প্রপার্টি, সেগুলোকে রক্ষা করতে হবে। টু অ্যাবজিওর অর রিনাউন্স ভায়োলেন্স, এবং ভায়োলেন্সকে ত্যাগ করতে হবে। লাস্ট পয়েন্ট কি বলছে? টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড
কালেকটিভ অ্যাক্টিভিটি অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি এবং সকলে মিলে একসাথে তারা কি করবে, নেশানকে আরও শক্তিশালী করার জন্য নেশানের কনস্ট্যান্ট বাই রাইজেস টু হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্ট, অর্থাৎ নেশান যাতে একটা অ্যাচিভমেন্টের হায়ার লেভেলে পৌঁছতে পারে সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে এবং একসাথে কালেকটিভলি কাজ করতে হবে। বুঝে গেল ব্যাপারটা?